রংপুরের গণেশপুরে কিশোর গ্যাং কর্তৃক হোটেল ব্যবসায়ীকে হামলার ঘটনায় প্রধান আসামি কিশোর গ্যাং লিডার মিরাজকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করেছে র্যাব ১৩। গত ১ মে রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় মোহাম্মদ মিরাজ ও তার অন্যান্য কিশোর গ্যাং সদস্যরা ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পটকা ফুটাতে থাকে। এতে হোটেল ম্যানেজার মোহাম্মদ শাহরিয়ার বিরক্তি প্রকাশ করে এবং তাদের বাবা মার কাছে তাদের নামে অভিযোগ দিবে বলে জানায়। তখন কিশোর গ্যাং চলে যায়। পরবর্তীতে মিরাজ ও তার কিশোর গ্যাং সদস্যরা গত ২ মে দা কিরিস, লোহার রড ইত্যাদি নিয়ে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা চালায়। এই ঘটনায় ম্যানেজার মোহাম্মদ শাহরিয়ার গুরুতর আহত হন। গত পরশুদিন আনুমানিক রাত 8:30টার দিকে কয়েকজন ছেলে ককটেল বিস্ফোরণ করে, যেটা তারা ইউটিউব থেকে হয়তো বা শিখেছে। আমি কালকে আনুমানিক 5টার দিকে তাদেরকে ধরে জিজ্ঞাসা করতেছিলাম যে তারা কেন এরকম করতেছে। দুলাভাইয়ের দোকানের ভিতরে আমি বসা ছিলাম। এরকম অবস্থায় তারা রামদা, লোহার পাইপ দিয়ে দোকান ভাঙচুর, ইভেন আমাকে একদমই মেরে ফেলার চেষ্টা করে। এই ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। যারা এইভাবে নির্বাণে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মিরাজের সাথে থাকা 2 জন পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও মিরাজ গা ঢাকা দেয়। এরই প্রেক্ষিতে র্যাব ১৩ ব্যাটালিয়ন সদরের গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টায় রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ঘটনায় কিশোর গ্যাং লিডার মোহাম্মদ মিরাজকে আটক করে র্যাব ১৩।